নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নিউজ এক্সপ্রেস শুরু করছি আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। টুলু মণ্ডল ঘনিষ্ঠ মিনার মণ্ডল, সেই মিনার মণ্ডলকে গ্রেফতারের পর নিজেদের হেফাজতে চাইল না পুলিশ। জেলে গিয়ে পুলিশ যাতে জেরা করতে পারে তার অনুমতি দেওয়া হোক। মিনারকে ফের পুলিশ হেফাজতে না চেয়ে আরজি সরকারি আইনজীবী, সেক্ষেত্রে পুলিশের ঠিক বক্তব্য কি বোঝার চেষ্টা করব। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি হিমাদ্রি। এরকম মিনার মণ্ডলকে গ্রেপ্তারের পর প্রথমবার পুলিশ হেফাজতে চাওয়া হয়েছিল। তাকে পুলিশ হেফাজত শেষ হওয়ার পর আজ যখন তাকে সিউড়ি আদালতে তোলা হয়, তারপর কিন্তু পুলিশের পক্ষ থেকে আর কোনো পুলিশ হেফাজত চাওয়া হলো না। অর্থাৎ পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, মিনার মণ্ডলের কাছে যেটুকু তথ্য ছিল সেই সমস্ত তথ্য পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করতে পেরেছে এবং মিনার মণ্ডল যে টুলু মণ্ডলের আত্মীয়, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক জায়গাতে পুলিশ অভিযান চালিয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে পুলিশের মনে হচ্ছে যে এই মুহূর্তে মিনার মণ্ডলের কাছে আর কোনো তথ্য নেই যেগুলি পুলিশের জানার প্রয়োজন রয়েছে। এর ফলে কিন্তু হেফাজতে চাওয়া হয়নি। অপরদিকে মিনার মণ্ডলের যিনি আইনজীবী রয়েছেন, তিনি দাবি করছেন যে মিনার মণ্ডলকে জোর করে ভিডিওগ্রাফি করানো হয়েছে, তাকে দিয়ে সই করানো হচ্ছে, তাকে রাতে ঘুমোতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ কিন্তু আদালতে আজ মিনার মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকেও করা হয়। সব মিলিয়ে কিন্তু মিনার মণ্ডলকে এর পরবর্তী ক্ষেত্রে যে আবার কোর্ট প্রোডাকশন যখন হবে তখন কি পুলিশ হেফাজতে চাইবে, সেদিকে সকলের নজর থাকবে। ধন্যবাদ হিমাদ্রি। বলছি, আপনি কি অসুস্থ হয়ে পড়ছেন? মিনার মণ্ডল যে 21% যাকে পুলিশ রিমান্ডে নিয়ে গেছিল, সেই রিমান্ড 21% আজকে লানেট এসিজিএম সিউড়ি বীরভূম মহাশয়ের আদালতে প্রডিউসড হয়েছিল। প্রডিউসড হওয়ার পরে আমরা ওই 21%-এর পক্ষ থেকে কোনো বেলের আবেদন করিনি। সেই কারণে এই 21%-কে আজকে বেল রিজেক্ট করে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হলো। দুটো পিটিশন ফাইল করেছি। এই 21%-কে রিমান্ড পিরিয়ডে নিয়ে গিয়ে তার কাছ থেকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কিছু কাগজে সই করানো হয়েছে এবং যে কাগজে সই করা হয়েছে তার বিষয়বস্তু কি, কেন সই করা হচ্ছে তাকে কিছু বুঝিয়ে দেওয়া হয়নি।